সিঁদুর কৌটো। নিউ আলিপুরের একটি অভিজাত পল্লীতে বাস করেন পূর্ণিমা দেবী। তিনি বিধবা মানুষ, ভালো টাকায় পেনশন পান, কোনো অভাব নেই। তিনি সারাদিন ধর্ম কর্ম আচার বিচার নিয়েই থাকেন। তার একমাত্র ছেলে রাজা। তিনি রাজাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। রাজা এখন ভালো চাকরি করেন। পূর্ণিমা দেবী একদিন রাজাকে বললেন, বাবা, এবার একটা বিয়ে কর। রাজা বলে, মা, আমি আমার অফিসের একটি মেয়েকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। মা পূর্ণিমা দেবী ছেলের মত দিলেন, বলল ঠিক আছে। তারপর একটি নির্দিষ্ট দিন দেখে রায়া এবং রাজার বিয়ে হয়ে যায়। রায়া শ্বশুরবাড়ি আসে। রায়াও উচ্চশিক্ষিতা, কিন্তু তিনি ছিলেন উগ্র আধুনিকা। তিনি শাড়ি পরতেন না, স্কার্ট, টপ, জিন্স এসবই পরত। শাঁখা সিঁদুর এসবের কোনো ধারই তিনি ধারতেন না। পূর্ণিমা দেবী রায়াকে বৌমা বলে ডাকতেন। এটা রায়ার একেবারেই পছন্দ ছিল না। তিনি বলেন, মা, আমাকে আপনি বৌমা বলে ডাকবেন না, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। বৌমা ডাকটা খুব সেকেলে, আর তাছাড়া বন্ধুদের সামনে এই নামে ডাকলে আমার সম্মান থাকবে না। পূর্ণিমা দেবী বলেন, দেখো, আমার শাশুড়ি আমাকে বৌমা বলে ডাকতেন, আমিও তোমাকে বৌমা বলে ডাকি। পূর্ণিমা দেবী রায়ার হাতে একটা সিঁদুরের কৌটো দিয়ে বলেন, এইটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, এখন তো এটা আমার আর কোনো কাজে লাগে না, তুমি এটা রাখো। রায়া বলেন, এটা আপনি আমাকে দিলেন কেন? আপনি তো জানেনই যে আমি সিঁদুর, শাঁখা পলা এসব পছন্দ করি না। বললো, ঠিক আছে, তুমি এটা রেখে দাও। তারপরে কিছুদিন পরেই পূর্ণিমা দেবী মারা যান। একদিন রাজা আর রায়া লং ড্রাইভে বেরোন। তখন প্রায় রাত 12টা। যখন তারা হাইওয়ে দিয়ে যাচ্ছে, তখন তাদের গাড়ির সামনে একটি ট্রাক এসে পড়ে। রাজা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা ট্রাকের সাথে ধাক্কা মারে। গাড়িটা উল্টে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে রাজা এবং রায়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজা মারা যায়। এখন রায়া সম্পূর্ণভাবে ফ্ল্যাটে একা। সেদিন তার অফিস ছুটি ছিল। সে ভাবল, আজকে ফ্ল্যাটটা একটু পরিষ্কার করি। পরিষ্কার করতে গিয়ে হঠাৎ সে সেই সিঁদুর কৌটোটা খুঁজে পেল। তখন তার মনে পড়ে গেল শাশুড়ির দেওয়া সেই সিঁদুর কৌটোর কথা। তখন সে সিঁদুর কৌটোটার কোনো মান্যতা দেয়নি, কিন্তু আজকে যখন সে সিঁদুর কৌটোটা খুঁজে পেল, তখন কিন্তু এই সিঁদুর কৌটোর আর তার কাছে কোনো মূল্য নেই। এটা এখন অর্থহীন হয়ে গেছে। সে সিঁদুর কৌটোটা সযত্নে আলমারিতে তুলে রাখল।